যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতির ১০ মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ১২৫০'র বেশি মানুষের। স্থায়ী শান্তির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপে সম্মতি জানিয়ে অগ্রগতির জন্য প্রস্তুত যুদ্ধবিধ্বস্ত উপত্যকার শাসক দল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে ইসরায়েলকেও নিজেদের প্রতিশ্রুতি পালনের শর্ত বেঁধে দিয়েছে গোষ্ঠীটি। অন্যদিকে হামাসের নিরস্ত্রীকরণ সম্পন্নের আগে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অচলাবস্থার ফলে এখনও গাজায় শুরু হয়নি পুনর্গঠন, ধ্বংসস্তূপ হয়েই অবহেলায় পড়ে আছে উপত্যকা। এমন পরিস্থিতির মধ্যেই হামাস ও ইসরায়েলের সাথে আলোচনার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফর করছেন যুক্তরাষ্ট্রের এই বিষয়ক দূত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। দুপক্ষের সাথে কোনো ধরনের অগ্রগতি ছাড়াই আলোচনা শেষও করেছেন তিনি, যদিও তার দাবি শিগগিরই আলোর মুখ দেখবে ট্রাম্পের পরিকল্পনা। As much as in as little as 30 days, hopefully on starting to take some of the weapons out and hopefully filling in some of the tunnels as well in the next 60 to 90 days as well. So progress could come quite soon, but we do need cooperation from both sides. জানা যাচ্ছে হামাসের নিরস্ত্রীকরণের সত্যতা যাচাই করবেন একজন মার্কিন জেনারেল। এমন শর্তে তার সাথে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও বিশ্লেষকরা বলছেন সম্মতি দেওয়ার ভান ঠিকই করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, কিন্তু শেষ পর্যন্ত সহযোগিতা আর করবেন না। But he won't really go along with the plan. What do I mean by that? I mean, he's not going to be able actually to say a flat no to Trump now that his nephew is in Jerusalem. So what he's going to do and what he's done in fact. হামাসের নিরস্ত্রীকরণের পরই কেবল গাজা থেকে সেনা প্রত্যাহার সম্ভব হতে পারে বলে দাবি নেতানিয়াহুর। সে পর্যন্ত গাজা পুনর্গঠনও হতে দেবে না ট্রাম্প প্রশাসন, জানিয়েছেন কুশনার। নুজহাত কামাল, এখন বিশ্ব।